আপনি কি জানেন বিশ্বের 90% মিলিয়নিয়ার তাদের সম্পদ তৈরি করেছে রিয়েল এস্টেট ব্যবসার মাধ্যমে। আজ আমরা জানাবো কেন এবং কিভাবে আবাসন বা রিয়েল এস্টেট ব্যবসা আপনাকে করে তুলতে পারে অধিক সম্পদশালী, অধিক ধনাঢ্য। মূলত এই রিয়েল এস্টেট বা আবাসন ব্যবসা যুগের পর যুগ ধরে চলছে নিরবিচ্ছিন্নভাবে প্রফিট অর্জন করে, এবং যে ব্যবসায় ঝুঁকির পরিমাণ নেই বললেই চলে। আজকে আমরা এই রিয়েল এস্টেট বা আবাসন ব্যবসা সম্পর্কে আলোচনা করব, যেখানে থাকবে বিভিন্ন ধরনের তথ্য, উপাত্ত বিশ্লেষণ এবং আপনার অনেক না জানা প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আজকের ভিডিও থেকে। আসসালামু আলাইকুম, বিজনেস আর মার্কেটিং ডোরের সাথে আছি আমি মোহাম্মদ হাবিব রাজীব। আমরা আমাদের চ্যানেলে মার্কেটিং, অনলাইন মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, ই কমার্স, ই বিজনেস, অনলাইনে অর্থ উপার্জনের পদ্ধতি, ছাত্র এবং নারীদের অনলাইন অর্থ উপার্জনের পদ্ধতি, নতুন উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের বিনিয়োগ সংক্রান্ত বিষয়, স্বল্প, মধ্যম এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি। সো আমাদের চ্যানেলটি হতে পারে আপনার জন্য অনেক না বলা প্রশ্ন উত্তর, অনেক তথ্যের ভাণ্ডার, যা আপনার অর্জিত জ্ঞানকে অনেকটাই শানিত এবং সমৃদ্ধ করবে বলে আশা করছি। জমি বা ফ্ল্যাটের দাম সবসময় সবচেয়ে কেন বাড়ে এবং কেন এটি সবসময়ের জন্য নিরাপদ একটি বিজনেস? সময়ের সাথে সাথে জমির দাম লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পায়। বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে যে একটি দেশের অবস্থা যাই হোক না কেন, সেই দেশের জমি, যার দাম কখনোই নিম্নগামী হয় না, বরঞ্চ প্রতিনিয়ত এর দাম উচ্চগামী হয়। প্যাসিভ ইনকামের ক্ষেত্রে এই জমি বা আবাসন বা রিয়েল এস্টেট অত্যন্ত জনপ্রিয় একটি বিজনেস। প্যাসিভ ইনকামের ক্ষেত্রে আপনি ঘুমিয়ে থাকলেও 365 দিন যদি আপনি আপনার জমি বা আবাসনের দিকে খেয়াল না রাখেন, তারপরেও আপনার সেই জমি থেকে নিরবিচ্ছিন্নভাবে অর্থ উপার্জন হবে, সে আবাসন থেকে অর্থ উপার্জন হবে, এবং জমিটির দাম প্রতি বছর কমপক্ষে 8 থেকে 12% হারে বৃদ্ধি পায়, এবং জায়গা বা অবস্থান ভেদে এই 8 থেকে 12%-এর কম বেশিও হতে পারে। একটি দেশে যখন মুদ্রাস্ফীতি হয়, তখন জিনিসপত্রের দাম বেড়ে যায়, মানুষের ক্রয় ক্ষমতা কমে যায়, অর্থের মূল্য কমে যায়, জিনিসের দাম বেড়ে যায়। সেই জিনিসের দাম বাড়ার সাথে সাথে আপনার জমিটির বা আপনার আবাসনটির, আপনার ফ্ল্যাটেরও দাম বৃদ্ধি পাবে। এমনও দেখা যায় যে মুদ্রাস্ফীতি যে হারে হয়, তার চেয়েও বেশি হারে মূল্য বৃদ্ধি পায় আপনার আবাসনের। কিভাবে শুরু করবেন? কম দামে জমি বা প্লট কিনে কয়েক বছর অপেক্ষা করার পর চড়া দামে আপনি বিক্রি করতে পারেন। অর্থাৎ যখন কোনো নির্দিষ্ট এলাকার কোনো নির্দিষ্ট জমির দাম তুলনামূলক কম থাকে, তখন আপনাকে জমিটি কিনে রাখতে হবে, এবং কিনে রেখে আপনাকে অপেক্ষা করতে হবে সেই জমিটির মান উন্নত করার জন্য। আপনাকে জমির পিছনে কিছুটা বিনিয়োগ করতে হবে। জমিটি যদি নিম্ন অঞ্চলের জমি হয়, সেক্ষেত্রে জমিতে মাটি বা বালু ফেলে জমিকে উঁচু করে আপনি অপেক্ষা করতে পারেন, এবং আপনার কাঙ্ক্ষিত মুনাফা অর্জিত হলেই আপনি জমিটি বিক্রি করে দিতে পারেন। 2 নম্বর হচ্ছে হাউস ফ্লিপিং। যদি আপনি কোনো অবস্থানে পুরাতন বা অসম্পূর্ণ বাড়ি পেয়ে যান, সেক্ষেত্রে এটি কিনে ফেলতে পারেন, এবং অসম্পূর্ণ বাড়িটি আপনি পরিপূর্ণ করার জন্য বিভিন্ন ধরনের সংস্কার কাজ করতে পারেন, অথবা পুরাতন বাড়িটির সংস্কার করতে পারেন, এবং আপনার সংস্কার কাজ শেষ হওয়ার পরে অপেক্ষা করবেন। অপেক্ষার ফলে দেখা যাবে যে আপনার কাঙ্ক্ষিত যে মুনাফার টার্গেট, সে টার্গেট মুনাফার চেয়েও আপনি অধিক দরে, অধিক দামে আপনি বিক্রি করতে সক্ষম হচ্ছেন। এছাড়াও কিছু বিকল্প উপায় রয়েছে। সরাসরি জমি বা ফ্ল্যাট না কিনে বড় বড় রিয়েল এস্টেট প্রজেক্টের শেয়ারে আপনি বিনিয়োগ করতে পারেন। এই ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন ধরনের প্রজেক্ট থাকে রিয়েল এস্টেট কোম্পানির, তারা বিভিন্ন ধরনের শেয়ার পাবলিকের জন্য বিক্রি করে থাকে। সেই শেয়ার ক্রয়ের মাধ্যমে আপনি সেই রিয়েল এস্টেটের, সেই প্রপার্টিজের আপনি মালিক হতে পারেন, এবং সেই প্রপার্টিজ বিক্রির মাধ্যমে আপনার আনুপাতিক হারে যতটুকু শেয়ার আপনি কিনেছেন, যত অংশ শেয়ার আপনি কিনেছেন, সেই অংশের মুনাফা আপনি পেয়ে যাবেন, যার মূল্য বৃদ্ধি পায় 365 দিন, বছরের পর বছর, এমনকি যুগের পর যুগ এর মূল্য বৃদ্ধি পেতে পারে। জমি বা আবাসন ক্রয়ের জন্য আপনার কিছু কৌশল বা স্ট্র্যাটেজি এখানে আপনাকে অবলম্বন করতে হবে। সবসময় ক্রমবর্ধমান এলাকার দিকে নজর দিতে হবে, যেখানে নতুন রাস্তা বা মেট্রো রেল হচ্ছে, নতুন কোনো বিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, হসপিটাল গড়ে উঠছে, এমন স্থান বা এমন লোকেশন আপনাকে বাছাই করে নিতে হবে। বিভিন্ন লোকেশন সম্পর্কে আপনাকে একটি স্পষ্ট ধারণা রাখতে হবে যে এই লোকেশনের ভবিষ্যৎ অবস্থা কি হতে পারে, এই লোকেশন ভবিষ্যতের জন্য কতটা পাবলিকের জন্য জনপ্রিয় হতে পারে, এই বিষয় সম্পর্কে আপনাকে গবেষণা করতে হবে, স্টাডি করতে হবে। দালাল, ডেভেলপার বা উকিলদের সাথে ভালো সম্পর্ক তৈরি করতে পারেন। দালালদের কাছে বা ব্রোকারদের কাছে বিভিন্ন জমির তথ্য থাকে,
এই ক্ষেত্রে আপনি সেই দালাল বা ব্রোকারদের কাছ থেকে জমি ক্রয়ের মাধ্যমে ডেভেলপারদের সাথে চুক্তি করে আপনি আপনার ক্রয়কৃত জমিটি ডেভেলপারদের কাছে বিক্রি করতে পারেন। এক্ষেত্রে উকিলের সাথে পরামর্শ করতে হবে, কারণ একজন উকিল আপনাকে একটি সুন্দর আইনগত সিদ্ধান্ত দিতে পারবে। কারণ অনেক সময় দেখা যায় যে অনেক জমি আইনগত ত্রুটির কারণে বিভিন্ন জনের হাতে এক হাত থেকে আর এক হাত ঘুরে, তার ফলে একই জমির মালিক দেখা যায় কয়েকজন, বা একই জমি কয়েকজনের কাছে বিক্রি হতে পারে। সো এক্ষেত্রে আপনাকে একজন ভালো উকিল বা আইনজীবীর পরামর্শ সবসময় নিতে হবে। আইনি পরিচ্ছন্নতা রক্ষার জন্য কেনার আগে অবশ্যই খতিয়ান, মিউটেশন এবং পর্চা ভালো করে যাচাই করে নিতে হবে। ঝুঁকি এবং সতর্কতা এই বিষয়টি সবসময় বিবেচনায় রাখতে হবে, কারণ প্রতিটি ব্যবসায় ঝুঁকি এবং মুনাফা দুটোই রয়েছে। এক্ষেত্রে না বুঝে, না জেনে, কোনো অবস্থান সম্পর্কে না জেনে কোনো ক্রমেই বিনিয়োগ করা যাবে না। জমির কাগজপত্র বা মালিকানা নিয়ে যদি কোনো ধোঁয়াশা থাকে, যদি কোনো অস্পষ্টতা থাকে, সেক্ষেত্রে এই সমস্ত জমি বা এই সমস্ত আবাসন থেকে দূরে থাকতে হবে। পরিশেষে বলা যায় যে রিয়েল এস্টেট এটি রাতারাতি বড়লোক হওয়ার জন্য কোনো ম্যাজিক নয়, বরঞ্চ এটি ধৈর্য এবং বুদ্ধির একটি খেলা, যে খেলা যুগের পর যুগ ধরে বড় বড় মিলিয়নিয়াররা খেলে যাচ্ছেন এবং প্রতিটি খেলায় তারা সফল হচ্ছেন। সো সময়ের সাথে সাথে মূল্য বৃদ্ধি, প্যাসিভ ইনকাম, নিশ্চিন্তে বিনিয়োগ, এই ক্ষেত্রে রিয়েল এস্টেট বা আবাসন প্রকল্প হতে পারে আপনার জন্য একটি উত্তম বিনিয়োগ। তবে আপনি ডেফিনেটলি যেখানে বিনিয়োগ করবেন না কেন, সেই বিষয় সম্পর্কে অবশ্যই আপনার কাছে পর্যাপ্ত পরিমাণ তথ্য থাকতে হবে, উপাত্ত থাকতে হবে, বাজার বিশ্লেষণ করার মতো জ্ঞান আপনার থাকতে হবে। একটি সঠিক তথ্য আপনার একটি সঠিক সিদ্ধান্ত গ্রহণকে প্রভাবিত করে। সো যেখান থেকে আপনি তথ্য সংগ্রহ করবেন, সেই তথ্যের উৎস সম্পর্কে আপনাকে পরিচ্ছন্ন ধারণা থাকতে হবে এবং উৎসের বিশ্বাসযোগ্যতা সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। সো আজকের এই আলোচনার মাধ্যমে রিয়েল এস্টেট বা আবাসন ব্যবসা সম্পর্কে আমরা কিছু আলোচনা করার চেষ্টা করলাম। ডেফিনেটলি বিজনেস যেহেতু আপনি করবেন, বিনিয়োগ যেহেতু আপনি করবেন, অবশ্যই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আমরা আপনাকে তথ্য দিয়ে সহযোগিতা করতে পারবো মাত্র, এবং আমাদের যতটুকু তথ্য আমরা দিয়ে থাকি আমাদের স্টাডি, অ্যানালাইসিস, পেশাগত দক্ষতা, যোগ্যতা এর মাধ্যমে আমরা আপনাদেরকে তথ্য দিয়ে থাকি। সো এই ধরনের তথ্যবহুল বিশ্লেষণধর্মী ভিডিও পেতে ডেফিনেটলি আমাদের চ্যানেলের সাথে থাকবেন, সংযুক্ত থাকবেন। প্রতিটি আপডেট ভিডিও পেতে এই চ্যানেলের সাথে আজকে সংযুক্ত হতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন চ্যানেলটি। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানাবেন। কোন ধরনের ভিডিও আপনারা পছন্দ করেন, কোন ধরনের তথ্য আপনারা পছন্দ করেন, সেই ধরনের তথ্য বা সেই ভিডিও নিয়ে আমরা পরবর্তীতে হাজির হয়ে যাব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের মঙ্গল কামনায় আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।